নামাজ এমন একটি বিষয়, যদি আপনি না পারেন, যে অবস্থায় আপনার খুশি হয়, যে অবস্থায় আপনার ভালো হয়, ওই অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। যদি আপনি অসুস্থ থাকেন, দাঁড়িয়ে পারতেছেন না, বসে পড়বেন। যদি আপনি বসে না পারেন, তাহলে আপনি শুয়ে পড়বেন। যদি আপনি শুয়েও না পারতেছেন, তাহলে আপনি ইশারায় পড়বেন। এক কথা, যে আপনি যে অবস্থায় নামাজ পড়লে আপনার সুবিধা হবে, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য নামাজ পড়া ফরজ করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ, যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নামাজকে গুরুত্ব বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিদার করার জন্য তাকে হাদিয়া স্বরূপ 5 ওয়াক্ত নামাজ, এবং 5 ওয়াক্ত তো নয়, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মহানবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিফট স্বরূপ হাদিয়া দিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছেন, হঠাৎ করে পয়গম্বর মুসা পয়গম্বরের সঙ্গে দেখা। মুসা পয়গম্বর বলতেছেন, আল্লাহ রাসূল, আপনি তো আল্লাহর দরবারে গিয়েছিলেন, যে আল্লাহ আপনাকে কি দিয়েছে? পয়গম্বর বলতেছেন যে আল্লাহ আমাকে দয়া করে মায়া করে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তাই নাকি? এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না। কয় কি বলো? কয় হ্যাঁ, আমার উম্মত এত বয়স পাওয়ার পরেও, এত হায়াত পাওয়ার পরেও আমার উম্মত ইবাদত করতে পারে নাই। আর আপনার উম্মত তো এমন হবে 50 থেকে 60 বছর বয়স দেওয়া হবে, তাদেরকে জিন্দেগি দেওয়া হবে। এই 50 থেকে 60 বছরের মধ্যে তারা কি করবে? আপনি আবার চলে যান, নামাজ 50 ওয়াক্ত পড়তে পারবেন না। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ গো, আমার বান্দার জন্য আপনি কিছু নামাজ কমায়া দেন। পয়গম্বরের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। আবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে আবার দেখা হলো ওই মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে গিয়েছিলেন, কি বলেছো? কয় ওয়াক্ত নামাজ কমাইছে? আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ কমাইছেন। মুসা পয়গম্বর বলেন, আল্লাহর নবী, আপনার উম্মত এত কম সময় নামাজ পড়তে পারবে না, আপনি আবার আল্লাহর তাআলার কাছে যান। আল্লাহর নবী আবার চলে গেলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে গেলেন, আবার বারবার করতে যাইতে যাইতে আবার তৃতীয়বার আবার আসলেন। এরকম করতে করতে আল্লাহর নবী আল্লাহর কাছে যে 5 ওয়াক্ত নামাজ শেষ পর্যন্ত নিয়ে আসলেন। 5 ওয়াক্ত নামাজ শেষ পর্যন্ত নিয়ে এসে সর্বশেষ পয়গম্বর মুসার সঙ্গে আবার দেখা, যে আল্লাহর নবী, আপনি কি, আপনাকে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? বলতেছেন যে আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তাই এই 5 ওয়াক্ত নামাজ করতে পারবে না। আল্লাহ নবী বলতেছেন, আবার আল্লাহ কাছে যাচ্ছে, আর আমি যাইতে পারবো না। আল্লাহ আমাকে কত দয়া করে মায়া করে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আবার তুমি যাইতে বলতেছো, বারবার যেতে আমি আর যাইতে পারবো না, তুমি যাও। আল্লাহর নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলেন না, তিনি চলে আসলেন। আবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী চলে আসলেন। উম্মতের মধ্যে এবার সাহাবায়ে কিরামদেরকে এই আলোচনা শোনালেন। তাহলে আমি বলতেছিলাম, আল্লাহর নবীকে দেওয়ার কারণ হইল নামাজের গুরুত্ব। এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সঙ্গে নিয়ে যে তাদের সঙ্গে দিদার করে পুরস্কার হিসাবে, তাকে হাদিয়া গিফট হিসাবে আল্লাহ তাআলা তাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আপনার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে রে, আমি আল্লাহ বলে দিলাম
পাঁচ ওয়াক্ত নামাজ কোন বান্দা যদি জামাতের সঙ্গে পড়ে রে, আমি আল্লাহ বলে দিলাম তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজ সওয়াব আমি লিখে দেব। কিন্তু বর্তমান যুগে দেখবেন কিছু মৌলবি বাড়াইছে, তারা বিভিন্ন মাজার পূজারী হয়েছে, মাজার নিয়ে ব্যস্ত রয়েছে। তারা বিভিন্ন মানুষদেরকে বলেছেন, তারা বিভিন্ন ওয়াজের মাধ্যমে বলে, তারা বিভিন্ন মুরিদদেরকে বলে যে নামাজ তো যার কোনো দরকার নাই, আমার কাছে মুরিদ হইলে আর কিন্তু নামাজ লাগবে না। মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন কোন মানুষ এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে রে, আমি আল্লাহ বলে দিলাম তার আমলনামায় 50 ওয়াক্ত নেকির সওয়াব আমি তার আমলনামায় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা খুব সুন্দরভাবে শুনবা, খুব খেয়াল করে শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফের মধ্যে এত ছোট কুরবানি, এতবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে নামাজের কথা ঘোষণা করে বলেছেন। আর কিছু মৌলবি বের হয়েছে, তারা বিভিন্ন পাগড়ি মাথায় দিয়ে বিভিন্ন খানকায় বসে তারা তাদের মুরিদদেরকে বলে নামাজ রোজা লাগবে না আমার কাছে মুরিদ হইলে। তারা বিভিন্ন গানের সঙ্গে গাল মিলিয়ে তাদেরকে মজায় আর তাদেরকে হাত করে। তারা বলে কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। বলে নাউজুবিল্লাহ। তারা তাদের মুরিদদেরকে এগুলো বলে বলে তারা নামাজ থেকে পারে করে, তারা নামাজ পড়াতে বিরত থাকে, তারা গান বাজনা নিয়ে পড়ে থাকে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যতই তোমার মাজার থেকে তোমার খানকা থেকে নামাজকে উদ্ধার করতে চাও, উদ্ঘাত করতে চাও, নামাজকে সরাইতে চাও, তোমার মতো ভণ্ড যদি আরো হাজার হাজার চলে আসে, তোমাদের ভণ্ড শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বাণী মিথ্যা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তারা কি করে? তারা মাজারে বসে বিভিন্ন রকম গান বাজনা নিয়ে সারাদিন মেয়েদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে সারাদিন আড্ডা দিবে আর তামাশা করবে। তারা রাতের বেলায় গাঞ্জা টানবে আর বলবে আমরা আসল পীর। কথা বলেন ঠিক না বেঠিক? গাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। গাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, আমি বলতে চাই, এই জামালপুর মাস্টার পাড়া থেকে বলতে চাই, কোন কুলাঙ্গার যদি কোন আলেম হয়ে নামাজের বিরোধিতা করবে, কোন পীর হয়ে নামাজের বিরোধিতা করবে, এই কুলাঙ্গার যদি তুমি নামাজের বিরোধিতা করো, তুমি স্পষ্ট ভাষায় জেনে রাখো নামাজের বিরোধিতা যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ঘোষণা অনেক জায়গায় বলেছে। আর তুমি কোন মৌলবি হইলা, কোন পীর হইলা নামাজের বিরোধিতা করো? তুমি পীর হয়ে মানুষকে গোমরাহ করো, তুমি সাবধান হয়ে যাও। যত তুমি ভণ্ডামি করো, একবার মানুষের সামনে তোমার মুখ খুলে দাও। কথা বলেন ঠিক না ঠিক? ইতিমধ্যে ঢাকাতে অনেক মাজারকে ভেঙে দেওয়া হয়েছে। তারা ভণ্ডামি করতে করতে, আল্লাহ রাসূলের নামে মিথ্যা বলতে বলতে এমন পর্যায়ে চলে গেছে, তারা মিথ্যা বলতে বলতে আল্লাহ রাসূল যেগুলো বলে নাই এগুলো তারা মিথ্যা কথা বলে আল্লাহ রাসূলের অপবাদ দিয়ে তারা আল্লাহর ওলি হয়ে মাজারে বসে। তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ও দাস্তিকরা, তোমরা টুপি যতই মাথায় দাও, তোমরা যতই পাঞ্জাবি পরো, যতই তোমরা টুপি মাথায় দাও, পাকড়ি যতই পরো, যতই পীর নামে তোমরা দাবি করো, তোমরা যতই পীর হও, আলেম হও,
সমাজ চাও, আল্লাহর কোরআন দিয়ে যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে না, তোমার এই পীর, তোমার এই ভণ্ড, তোমার এই যা কিছু করো, এগুলো কোনো কাজে লাগবে। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? নাস্তিকতা নিপার যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপার যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে কি আওয়াজ, খোদা তই সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমান না জেগেছে আজ। তলো তলো আওয়াজ তোলো, জল কদমে সামনে চলো, সবাই মিলে একই সঙ্গে দাও না চলো গান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলাইতে চান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় এক জায়গায় আল্লাহ রব্বুল আলামিন 100-র অধিক আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, কোন মৌলবি মোল্লা, যে মৌলবি মোল্লা, যে পীর, যে যাই হোক, টুপি মাথায় দিক না দেখ, যারা নামাজের বিরোধিতা করবে তাদের কোনো কথা শুনবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো পীরের মুরিদ, আমাদের পীরের সামনে গেলে তারা নামাজের বয়ান করে, তারা নামাজের বয়ান করে। আল্লাহ ওয়ালাদের পাওয়ার যেরকম করে মাধ্যম রয়েছে, তারা এরকম করে তারা বয়ান করে। তারা বলে যে আমার কাছে আসবা, আমার কাছে 2জন 5জন ব্যক্তি আসবে, 3জন যদি নামাজ পড়ে, যে পীরের কাছে তুমি যাইবা, যাওয়ার পরে দেখবেন বেশি অর্ধেক লোক নামাজ পড়ে না। কারণ হইল এই পীরের মধ্যে কোনো কি নাই, ইমানি জোশ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, কোন মানুষ যদি নামাজ নিজের দিলের ভেতরে ঠিক ফিট করে দেয়, আমি আল্লাহ বলে দিলাম রে, খুব খেয়াল করে শুনবা, খুব খেয়াল করে শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যতই ফাজলামি করো, যতই তোমরা ষড়যন্ত্র করো, করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলাম।